নাও আমি সবকিছু বানানো মানে সবকিছু রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বলি দিব্যার পাপার জন্মদিন হিসেবে আমি কি বানিয়েছি। এখানটায় আছে স্যালাড, এখানে আছে বিনস আর গাজরের ভাজা, এখানে একটা শাক করেছি, এখানে করেছি কুরকুরে আলু ভাজা। তারপর এখানটা আছে বেস ডাল যেটা আমি সবজি দিয়ে বানিয়েছি, এখানে আছে ডিম ফুলকপির তরকারি যেটা দিব্যার পাপার খুব পছন্দ, আর এখানটায় হয়েছে কিন্তু বিনস চচ্চড়ি, এটা ডালের বলা ডালনা বলতে পারো তোমরা। আর এখানে আছে মিষ্টি যেটা ও অতটা পছন্দ করে না, তবু একটা খাবে তাই আমি সামনে দিয়েছি। বাকি পায়েসটা বানাইনি কারণ ও একদম পায়েস খেতে পছন্দ করে না। এখানে সব কিছু এগুলোই আছে যেগুলো আমি বানিয়েছি। আর রাত্রে বাটন চিকেন ওগুলো বানাবো আজকে দুপুরের জন্য, বাস এতটুকুই আমি ওর জন্য বানিয়েছি। এবার ও খাবে। তো চলো তোমরা সবাই কিন্তু ওর জন্য প্রে করো, দিব্যার পাপার জন্য সবসময় সুস্থ থাকে। এতগুলো খাবার কেমন হয়েছে বলো? খেয়ে দেখি। এই দেখো আগে ডিম ফুলকপি তরকারি, আগে সবাই ভাজা শাক বড়া এগুলো দিয়ে খায়, ও ডাল টাল ছেড়ে আগে ডিম ফুলকপি দিয়ে খাচ্ছে। ডিমটা আমার ভালো লাগে তাই প্রথমে এটাই খাবো, টেস্ট করবো। খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো আছে? এবার বলো রাতে কি কোনটা খাবে, মাটন না চিকেন? রাতে মটন খাবো। মাটন খাবে? ঠিক আছে। মাটন কি করবো, ঝোল ঝোল বানাবো না কষা কষা? কষা। ওকে তো খাও। একটু ডালটা নিয়ে নি। এই নাও আরেকটা দিই, খাও।